আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধবিরতির মধ্যেই লেবানন এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবে ছাড় দিচ্ছে না লেবাননের সশস্ত্র যোদ্ধারা। আর ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তারা জাতীয় স্বার্থে এক পাও পিছপা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেওয়া হবে না। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, লেবাননের হামলার ভয়ে ধর্মীয় উৎসব বাতিল করল ইসরায়েল। ইসরায়েলের বৃহৎ ধর্মীয় সমাবেশ লাগ ও মের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু। সীমান্তে লেবাননের পাল্টা হামলা শুরু হওয়ার পর আজ রাতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন যে লেবানন থেকে একের পর এক হামলা চালানো হচ্ছে, আমরা কোনোভাবে আসলে এই কার্যক্রম চালিয়ে যেতে পারছি না। এদিকে লেবাননের খ্রিস্টান অধ্যুষিত শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যুষিত শহরে বিদ্যুৎ ও পানি বিভিন্ন অবকাঠামো ধ্বংসের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। চলমান যুদ্ধবিরতির মধ্যে এই ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এ অঞ্চল জুড়ে। খবর প্রেস টিভির। সেখানে ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে তারা খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলো দখলে নেওয়ার চেষ্টা করছে। এদিকে ইরানের সাথে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া, বললেন পুতিন। রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। এই বৈঠকে পুতিন জানিয়েছে যে ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। এবারে জানাবো, নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান। নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। দেশটি আগামী 30শে মে পর্যন্ত স্টিল স্ল্যাব ও শীট রপ্তানি নিষিদ্ধ করেছে। আজ টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এক নির্দেশনায় ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার পর দেশের স্টিল শিল্পের চাপ সৃষ্টি হয়েছে। এজন্য আগামী 30শে মে পর্যন্ত স্টিল স্ল্যাব ও শীট রপ্তানি বন্ধ থাকবে। এবং সর্বশেষ জানাবো, জামাত এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপির ছাত্রদলের 3 নেতা বহিষ্কার। নেত্রকোনা 5 আসনে জামাত ইসলামের সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের 3 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বিএনপি। আজ এই তথ্য জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে বলে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। লেবাননের হামলার ভয়ে ধর্মীয় উৎসব বাতিল করল ইসরায়েল। ইসরায়েলের বৃহৎ ধর্মীয় সমাবেশ লাগ এবং মের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সীমান্তে লেবাননের পাল্টা হামলা শুরু হয় আজ রাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দখলকৃত অঞ্চলে নতুন বিধিনিষেধ জারি করেছে দেশটির হোম ফ্রন্ট কমান্ড বা এইচএফসি। এতে সীমান্তবর্তী এলাকাসহ মেরন বার ইয়োখাই ওর হাগালুস ও সাপসুদা এলাকায় 15শোর বেশি জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনাগুলো স্থানীয় সময় আজ রাত 10টা থেকে কার্যকর করা হবে, কারণ সেখানে তারা পুরোপুরি এই কার্যক্রম চালানোর জন্য তারা ভয় পাচ্ছে এবং তারা এমনভাবে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পরিস্থিতি অত্যন্ত জটিল
জটিল আকার ধারণ করেছে। শুরু থেকেই জায়নবাদীরা আসলে এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে তারা ফেঁসে গেছে। তারা মুসলিমদেরকে হত্যা করতে এসে এখন নিজেরাই চরমভাবে ফেঁসে গেছে। তারা কোনো কিছুই করতে পারছে না। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। দখলদারদের যে কোনো মূল্যে শায়েস্তা করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতির মধ্য দিয়ে দখলদারদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আসলে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এজন্য দখলদারেরা আসলে কোনো কিছুই করতে পারছে না। পুরোপুরি তারা ইরানের কাছে ধরাশায়ী হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের হাতে পায়ে ধরে এই মুহূর্তে তারা যুদ্ধবিরতি করাতে পারছে না, কারণ ইরান তাদেরকে কোনোভাবেই কোনো সুযোগ দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জিতে যেতে পারত তাহলে কিন্তু ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা রয়েছেন তাদের সবাইকে হত্যা করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র একটি ত্রাসের রাজত্ব কায়েম করত, কিন্তু বাস্তবতা এবার ইরান হেরে যায়। আসলে এই পরিস্থিতিগুলো কোনো কার্যক্রমই হলো না। সুতরাং এটি সবাইকে আরো বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। লেবাননে খ্রিস্টান অধ্যুষিত শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের খ্রিস্টান অধ্যুষিত শহরে বিদ্যুৎ ও পানি সহ বিভিন্ন অবকাঠামোগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার মার্কিন যুক্তরাষ্ট্র চুপচাপ করে বসে আছে। যখন মুসলিমরা যদি তাদের উপর এই ধ্বংসযজ্ঞ চালাতো তাহলে সেটি খুবই ভালো হতো, কিন্তু বর্তমান সময়ে আসলে দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা যেভাবে খ্রিস্টানদের উপর আক্রমণ চালাচ্ছে এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলি বাহিনীকে কিছুই বলছে না। এর থেকে প্রমাণিত হয় যে তারা নিজেদের থেকেও বেশি ইহুদিবাদী ইসরায়েলের কাছে ধরাশায়ী, কারণ যারা আমেরিকার সরকারের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু জায়নবাদীদের অর্থের কাছে নিজেকে সোপার্দ করে দিয়েছে। সুতরাং এই ব্যক্তিরা কখনোই নিজেদের খ্রিস্টানদেরকেও যদি হত্যা করা হয় তাহলে তারা কিন্তু কোনো কিছুই করতে পারে না। এবার সেটি প্রমাণ করছে ইহুদিবাদীরা। তারা লেবাননের যেসব জায়গাগুলো রয়েছে, যেসব জায়গাগুলো একদম খ্রিস্টান অধ্যুষিত এলাকা রয়েছে, সেসব এলাকাগুলোতে এই আক্রমণ চালানো হচ্ছে। আক্রমণের তীব্রতা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে। দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারেরা তারা নিরীহ মানুষ হত্যা করে যে ধরনের পৈশাচিক আনন্দ পায় সেটি মুসলিম হোক খ্রিস্টান হোক সবাইকেই তারা হত্যার মধ্য দিয়ে একই কাজ করছে বলে জানা যাচ্ছে। ইরানের সাথে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন যে রাশিয়া যে কোনো মূল্যে ইরানের বন্ধু হিসেবে তাদের সবকিছুতে সহযোগিতা করতে চায়। রাশিয়া আরও জানিয়েছে যে রাশিয়া শুরু থেকে তারা ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে এবং তারা আগামীতেও একটি সুন্দর পৃথিবী গড়ার মধ্য দিয়ে তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীতে সবাই মিলে একসঙ্গে কাজকর্ম করে তারপর সবাই মিলে করি কাজ, গর্ব মোরা একটি সুন্দর পৃথিবী। বাংলাদেশে যেমন তারেক রহমান বলেছিলেন ঠিক একই কায়দায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে পুরোপুরি তারা আসলে সহযোগিতা করছে এবং এই সহযোগিতার মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে। সবকিছু ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হলেও রাশিয়া এখনও ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া, এজন্য রাশিয়া, চীন এবং ইরান মিলে তারা একটি আলাদা শক্তিশালী বলয় গড়ে তোলার চেষ্টা করছে। এই বলয়ের মধ্য দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একরকম প্রতিহত করবে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এজন্য রাশিয়া, চীন এবং ইরানের জোট আসলে তারাও ধীরে ধীরে শক্তি সামর্থ্য বৃদ্ধি করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তাই এবার এই যুদ্ধে সরাসরি তারা একসঙ্গে থাকলো এবং সবকিছু আসলে তারা একসঙ্গে করে দেওয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।
নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইরান। নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। দেশটি আগামী 30শে মে পর্যন্ত স্টিল, স্ল্যাব ও শিট রপ্তানি নিষিদ্ধ করেছে। আজ টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এক নির্দেশনায় ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দেশের স্টিল শিল্পের চাপ সৃষ্টি হয়েছে, জন্য আগামী 30শে মে পর্যন্ত স্টিল, স্ল্যাব ও শিট রপ্তানি বন্ধ করা হয়েছে। এর আগে ইরানে স্টিল উৎপাদকদের সংগঠনের এক কর্মকর্তা জানান, জরুরি ভিত্তিতে স্টিল, স্ল্যাব ও হট রোলড শিট আমদানির পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি শিল্প প্রতিষ্ঠানগুলোকে আগামী 2 মাসের জন্য কাঁচামালের চাহিদা সতর্কভাবে ব্যবস্থাপনার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ আদতে কবে শেষ হচ্ছে এসব বিষয় নিয়ে কেউই স্পষ্টভাবে কোনো বার্তা দিতে পারেনি। অনেকেই বলাবলি করছে যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হয়তো কবে থামবে তার কোনো ঠিক নেই। এ অবস্থায় ইরান যে কোনো মূল্যে দখলদার ইসরায়েল বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে বিভিন্ন কৌশল তারা অবলম্বন করছে। কৌশলগুলো অবলম্বনের মধ্য দিয়ে তারা মূলত আবারও সবকিছুর দিকে এগিয়ে যাচ্ছে। আগামীতে তারা এই কার্যক্রমগুলো চালাবে বলে এমন তথ্য শোনা যাচ্ছে এবং সেভাবেই তারা চলছে।